ডিবি অফিসে বসে সমন্বয়কদেরকে জোর করে যেভাবে রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছে সেটি একেবারে রাষ্ট্র যে আর রাষ্ট্রের জায়গায় নাই তা প্রমাণ করে। আজকে আমরা দেখতে পাই যে এই সরকার ডিবি অফিসের মাধ্যমে পুলিশি রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে। সেজন্য আমরা ধিক্কার জানাই। আমরা শিক্ষক সমাজ, আমরা ছাত্রদের পাশে আছি। ছাত্রদের নিরাপত্তা এবং ছাত্রদের দাবির প্রতি আমরা সবসময় সহানুভূতিশীল। আমরা মনে করি আমাদের চোখ খুলে দিয়েছে যে মেরুদণ্ডহীনতায় শিক্ষক সমাজ এবং তথা জাতি ভুগছিল। ছাত্ররা, এই প্রজন্মের ছাত্ররা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে রুখে দাঁড়াতে হয় অন্যায়, অবিচার, অসমতা এর বিরুদ্ধে। সঙ্গত কারণে আমরা শিক্ষক সমাজ আগামীতে যে কোনো কর্মসূচি ছাত্রদের পাশাপাশি শিক্ষকদেরও কর্মসূচির মধ্য দিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত মাঠে থাকব যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র একটি সেন্সিবল জায়গায়, একটি সঠিক জায়গায় আসবে না। আমরা মনে করি রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিকভাবে দল পরিচালনা করবে, এটি সত্য। কিন্তু যেই দলের সরকারি থাকুক না কেন তাকে রাষ্ট্র বিনির্মাণে ইনস্টিটিউটগুলোকে শক্তিশালী করতে হবে। তারা গতকাল রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে আজ। আমরা তাদের এই ধরনের প্রহসনমূলক বক্তব্যের, প্রহসনমূলক আচরণের প্রতিবাদে শোক নয়, আমরা আজ লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে নেমেছি। আমরা জানাতে চাইছি আপনাদের নাটক এখন আর জনগণ মেনে নেবে না। সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা বন্ধ করুন। সাধারণ যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিন। আপনারা ক্ষমা চান এবং দায় স্বীকার করুন। যারা হচ্ছেন সরকারের উচ্চপদস্থ ব্যক্তি আছেন, আপনাদের অপরিণামদর্শিতা, আপনাদের দায়িত্বজ্ঞানহীনতা, আপনাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে যে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়েছে তার দায় স্বীকার করে আপনারা পদত্যাগ করুন। এই জিনিসটি, এই বার্তাটি আমরা আজকে সরকারকে দিতে চেয়েছি এবং ছাত্রদের আন্দোলনের সঙ্গে আমরা পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই হচ্ছে আমাদের আজকের মূল কর্মসূচির আসল আমাদের উদ্দেশ্য।